চেঙ্গিস খান তার নামটা শুনলেই একজন রক্তপিপাসু শাসকের কথা মনে পড়ে, যে কিনা 4 কোটি মানুষকে হত্যা করেছিল, যা ওই সময়ের পৃথিবীর জনসংখ্যার প্রায় 11%। চেঙ্গিস খানের হাত থেকে শিশু নারী কেউই রেহাই পেত না। সে চেঙ্গিস খানকে নিয়ে 2007 সালে নির্মিত মঙ্গল দি রেইজ অফ চেঙ্গিস খান মুভিটি এক্সপ্লেন করব। তো চলুন শুরু করি। সিনেমার শুরুতেই মঙ্গোলিয়া একটা উপজাতিকে দেখতে পায়। এরা ছিল যাযাবর একটা গোষ্ঠী। এরা নিজেরা ছোট ছোট গ্রুপ তৈরি করে বসবাস করত, আর এদের বসতি প্রধানকে খান বলা হতো। আর এই মঙ্গোলিয়া গোষ্ঠীর খানের নাম ইছুকেই। তার 9 বছরের একটা ছেলে রয়েছে, তার নাম তেমোজিন। আর এই ছোট্ট তেমোজিনই একসময় চেঙ্গিস খানে রূপান্তরিত হয়। যাই হোক, আর এই মঙ্গলদের রীতি অনুযায়ী কোনো ছেলের বয়স 9 বছর হলেই তাকে বিয়ে দেওয়ার জন্য কন্যা নির্বাচন করতে হতো। তাই ইছুকেই তার ছেলের জন্য অন্য গোষ্ঠীতে কন্যা দেখার জন্য রওনা হয়। কিছুদূর যাবার পর ইছুকেই তার একটা বন্ধুর বসতি দেখতে পায়। তাই সে সিদ্ধান্ত নেয় বিশ্রামের জন্য রাতটা এখানেই কাটিয়ে দেবে। তো বসতিতে যাবার পর ইছুকে তার বন্ধুর তাঁবুতে সাক্ষাৎ করতে যায়। আর এইদিকে তার ছেলে তেমোজিন তার ঘোড়ার যত্ন নিচ্ছিল। এমন সময় বর্তে নামের একটা মেয়ে এসে তেমোজিনের কাছে পরিচয় জানতে চায়। তেমোজিন তার পরিচয় জানায়, আরও বলে সে কন্যা নির্বাচনের জন্য অন্য বসতিতে যাচ্ছে। বর্তে বলে, তোমার উচিত হবে আমাদের বসতি থেকে কোনো মেয়ে নির্বাচন করা। এবং সেখান থেকে যাওয়ার সময় দুষ্টুমি করে বলে, তোমার আমাকেই বিয়ে করা উচিত। ওই রাতে তেমোজিন তার পিতাকে জানায় সে এই গোষ্ঠীতেই বিয়ে করতে চায়। কিন্তু তার পিতা বলে এই গোষ্ঠী খুবই ছোট এবং দুর্বল, এদের সাথে আত্মীয়তা করলে রাজনৈতিক কোনো সুবিধা পাওয়া যাবে না। কিন্তু তার ছেলের অনুরোধে অবশেষে ইছুকেই রাজি হয়। সে সময় রীতি অনুযায়ী ছেলেদেরকেই মেয়ে নির্বাচন করতে হতো। তাই ওই গোষ্ঠীর সকল মেয়েদেরকে তেমোজিনের সামনে দাঁড় করানো হয়। এখান থেকে যে কোনো মেয়েকে তার নির্বাচন করতে হবে। ইছুকেই তার ছেলেকে জানায় কোনো মেয়ে নির্বাচনের আগে তার পা দেখে নির্বাচন করতে, কারণ যে মেয়ের পা শক্তিশালী সে মেয়ে তার সংসারকে তত সুখী করতে পারে। অবশেষে তেমোজিন পা দেখেই সে বর্তি নামের মেয়েকেই নির্বাচন করে ফেলে, কারণ তার তো আগে থেকেই তাকে পছন্দ করা। এরপর তারা একটু আনন্দ ভাগাভাগি করে এবং দুই পরিবার মিলে সিদ্ধান্ত নেওয়া হয় তারা যেহেতু ছোট তাই 5 বছর পর তাদের বিয়ে সম্পূর্ণ হবে। এরপর তেমোজিনরা তাদের বসতিতে ফিরে যাবার জন্য প্রস্তুতি নিতে থাকে। তেমোজিন বর্তেকে বলে, আমি ঠিক 5 বছর পর তোমার কাছে ফিরে আসব। বর্তে যাতে তাকে ভুলে না যায় তাই তাকে একটা হারের লকেট উপহার দেয় এবং দুজন দুজনকে বিদায় জানিয়ে তেমোজিনরা রওনা দেয় তাদের বসতির উদ্দেশ্যে। রাস্তায় হঠাৎ শুরু হয় বজ্রবৃষ্টি। মঙ্গোলীয়রা বজ্রপাত খুবই ভয় পেত, কারণ তারা মনে করত তাদের দেবতা টেংরি তাদের প্রতি রাগান্বিত হয়েছে। তাই তারা মাথা নিচু করে ভয়ে বসে থাকত। এরপর তার পরের দিন আবহাওয়া ঠিক হলে আবারও তারা রওনা করে, কিন্তু পথিমধ্যে বিশ্রাম নেওয়ার জায়গায় তাদের এক শত্রু গ্রুপের সাথে সাক্ষাৎ হয়। তারা দুই গ্রুপই বিশ্রামের সময় কোনো রক্তপাত চায় না, তাই সন্ধি হিসাবে শত্রুপক্ষ ইছুকেইকে দুধ পানাহার করতে দেয়। ইছুকেও তাদেরকে কিছু খাবার পাঠিয়ে দেয়। এরপর ইছুকেই সে দুধটা পান করতে গেলে তাদের দলের একজন বলে দুধে বিষ আছে কিনা সেটা চেক করে নিতে। কিন্তু ইছুকে উত্তর দেয়, এই কাজটা করলে শত্রুপক্ষকে অপমান করা হবে, তাই আমি আমার রীতি ভাঙব না। এই বলে সে বিশ্বাস করে দুধটা পান করে ফেলে। কিছুক্ষণ বিশ্রাম করে তারা আবার যাত্রা শুরু করে। কিছুদূর যাবার পর ইছুকের পেটে ব্যথা শুরু হয় এবং সেখানেই পড়ে গিয়ে মারা যায়। সত্যি সত্যি শত্রুপক্ষ তার বিশ্বাসের সুযোগ নিয়ে বিষ প্রয়োগ করেছে। এরপর তেমোজিন তার বাবার কাছে গিয়ে কান্নাকাটি করতে থাকে, কিন্তু এখানে তাদের গ্রুপের কোনো সৈন্যই তাদের খানের কাছে আসে না। তেমোজিন এবং তার বাবাকে সেখানে রেখেই সবাই চলে যায়, কারণ যে খান মৃত্যুবরণ করে সেই খানের তাদের কাছে কোনো দামই নেই। তারা নতুন খানের আন্ডারে চলবে। এখন তেমোজিন তার বাবার লাশ একাই কষ্ট করে বসতিতে নিয়ে আসে। এসে দেখতে পায় তার বাবার এক কাছের বন্ধু তারগুত পুরো বসতি দখল করে নিয়েছে এবং তেমোজিনদের বাড়িঘর লুট করে সবকিছু নিয়ে গেছে। এখন পুরো বসতিতে তাদের কোনো জায়গা নেই। তখন তেমোজিনের মা তারগুতকে অভিশাপ দিয়ে বলে তার ছেলে একদিন বড় হবে এবং সেদিন সে সব কিছুর প্রতিশোধ নেবে। তারগুত তখন চিন্তা করে এবং সিদ্ধান্ত নেয় সে তেমোজিনকে মেরে ফেলবে। যখন তাকে হত্যা করতে যায় দেখতে পায় তেমোজিন খুবই ছোট, আর মঙ্গলদের নিয়ম অনুসারে ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করা যাবে না। হত্যা করার মিনিমাম উচ্চতা হতে হবে একটা ঠেলাগাড়ির চাকার সমান। তাই তারগুত এখন চাইলেও তেমোজিনকে হত্যা করতে পারবে না। এবার তারগুত সিদ্ধান্ত নেয় তেমোজিন কিছুটা বড় হলেই তাকে হত্যা করবে। এভাবে তেমোজিনের অনেকটা দিন বসতিতে কেটে যায়। তেমোজিনের মা তাকে বলে, তোমার বাবার প্রতিশোধ নিতে হলে আগে তোমাকে নিজেকে বাঁচাতে হবে। তাই এবার তেমোজিন নিজেকে বাঁচাতে বসতি থেকে পালিয়ে যায়। প্রচণ্ড শীতের বরফের মধ্যে তেমোজিন দৌড়াতে থাকে। হঠাৎ নদীর উপরের বরফ ভেঙে তেমোজিন পানিতে তলিয়ে যায়, কিন্তু সৌভাগ্যবশত অন্য বসতির একটা ছেলে এসে তেমোজিনকে সেখান থেকে বাঁচায়। ছেলেটির নাম ছিল জুমুখা। এরপর জুমুখা তেমোজিনকে সেখান থেকে তার বসতিতে নিয়ে আসে।
তেমুজিন জুমুখাকে তার জীবন বাঁচানোর জন্য কৃতজ্ঞতা জানায় এবং তাকে ভাই হবার প্রস্তাব দেয়। এরপর তারা দুজন নিজেদের হাত কেটে রক্তগুলো দুধের সাথে মিশিয়ে পান করে ফেলে এবং এভাবেই তারা দুজন রক্তের ভাই হয়ে যায়। জুমুখা বলে তার বাবা এখানকার খান, বড় হয়েও সেও খান হবে। এরপর একদিন তেমুজিন জুমুখার সাথে ঘুরে বেড়ানোর সময় তারগুতের লোকেরা খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে আর তেমুজিনকে সেখান থেকে ধরে নিয়ে যায়। তারগুত তাকে আবারও হত্যা করতে চায়, কিন্তু এবারও দেখে তার উচ্চতা চাকার চেয়ে কম, তাই আরেকটু বড় না হলে হত্যা করতে পারবে না। এবার যাতে তেমুজিন পালিয়ে যেতে না পারে তাই হাত পা এবং গলায় বেড়ি পরিয়ে আটকিয়ে রাখে। একজন বৃদ্ধ লোক তেমুজিনকে দেখে মায়া হয় এবং লুকিয়ে লুকিয়ে তার যত্ন নিতে শুরু করে। এরপর একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়, তাই বসতির সব লোক তাঁবুতে গিয়ে আশ্রয় নেয়। এমন সময় সেই বৃদ্ধ লোকটি এসে তেমুজিনকে মুক্ত করে দেয়। তেমুজিন হাতে এবং গলায় বেড়ি নিয়ে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে একটা পাহাড়ে গিয়ে আশ্রয় নেয়। সেখান থেকে সে তার টেংরি দেবতার কাছে সাহায্য প্রার্থনা করে এবং সেখানে হঠাৎ তেমুজিন একটা নেকড়ে দেখতে পায় আর তার কিছু সময় পর তার হাত এবং গলার বেড়ি অলৌকিকভাবে খুলে যায়। তেমুজিন বুঝতে পারে তার দেবতা তাকে সাহায্য করেছে। এই ঘটনা ঠিক 14 বছর পর দেখানো হয়। এখন তেমুজিন অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু তারগুতের লোকেরা এখনও তাকে খুঁজতে থাকে এবং একদিন তেমুজিনকে দেখতে পেয়ে সৈন্যরা ধাওয়াতে থাকে। তেমুজিন দৌড়ে পালাতে গেলে আটকা পড়ে যায় সৈন্যদের কাছে এবং হাত পা বেঁধে আবারও নিয়ে যাওয়া হয় তাদের সেই বসতিতে। এবার যেহেতু তেমুজিন অনেক বড় হয়ে গিয়েছে তাই স্বাভাবিকভাবেই তাকে হত্যা করা হবে, কিন্তু তারগুত তাকে একটা অফার করে। সে জানায় তেমুজিন যদি তার কাছে প্রাণ ভিক্ষা চায় তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু তেমুজিন জানায় সে কখনোই তার কাছে মাথা নত করবে না। একথা শুনে তারগুত রেগে যায় আর সিদ্ধান্ত নেয় তেমুজিনকে একবারে হত্যা করবে না, তাকে আস্তে আস্তে কষ্ট দিয়ে হত্যা করবে। তাই আবারও তেমুজিনকে বেড়ি পরিয়ে আটকিয়ে রাখে এবং প্রচুর নির্যাতন করতে থাকে। নির্যাতনের পর যখন তেমুজিন ক্লান্ত তখন আবারও সেই বৃদ্ধ এসে তাকে সেবা করতে থাকে এবং তেমুজিনকে পালিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেয়। এরপর একদিন রাতে একটা সৈন্য তেমুজিনকে পাহারা দিচ্ছিল। এমন সময় তেমুজিন তাকে নানা রকম কথা বলে রাগিয়ে তোলে। সৈন্যটি যখন তেমুজিনকে আঘাত করতে যাবে তখন উল্টো তেমুজিন তাকে হাতের বেড়ি দিয়ে আঘাত করে হত্যা করে ফেলে। এবার তেমুজিন তার থেকে চাবি নিয়ে আবারও সেখান থেকে পালিয়ে যায়। এভাবেই তেমুজিন সারা রাত দৌড়ানোর পর সকালে একটা লোকের সাথে তার দেখা হয়। লোকটা ছুরি দিয়ে তেমুজিনের গলার বেড়ি কেটে মুক্ত করে দেয়। লোকটি জানায় তেমুজিন এবং তার বাবাকে সে অনেক আগে থেকেই চেনে, তাই লোকটি তার থেকে একটা ঘোড়া তেমুজিনকে দিয়ে পালিয়ে যেতে বলে। তেমুজিনও ঘোড়া নিয়ে সোজা বর্তের বসতিতে গিয়ে পৌঁছায়। তখন তেমুজিনের সামনে বর্তে উপস্থিত হয়। বর্তে জানায় এখনও সে তার জন্য অপেক্ষা করছে এবং তাকে অনেক ভালোবাসে। তেমুজিন বর্তেকে নিয়ে তার মায়ের কাছে চলে যায় এবং সেখানেই দুজন বসবাস করতে থাকে। একদিন রাতে মেরিকেট নামের একটা গোষ্ঠীর লোক এসে তেমুজিনদের আক্রমণ করে। তেমুজিনের বাবা এই গোষ্ঠী খানের বউকে পালিয়ে নিয়ে বিয়ে করে। এখন সে এসেছে তেমুজিনের বউকে তুলে নিয়ে প্রতিশোধ নিতে। তখন সেখান থেকে তেমুজিন আর বর্তে পালাতে থাকে, কিন্তু এক পর্যায়ে পেছন থেকে শত্রুদের ছোড়া একটা তীর তেমুজিনের পিঠে এসে আঘাত করে আর তারপর তারা বর্তেকে অপহরণ করে নিয়ে যায়। তেমুজিনের মা তাকে সেবা যত্ন করে সুস্থ করে তোলে। সুস্থ হয়েই তেমুজিন চলে যায় তার ছোটবেলার পাতানো রক্তের ভাই জুমুখার কাছে। জুমুখা এখন তাদের গোষ্ঠীর খান হয়েছে, তাই তার কাছে বর্তেকে ফিরিয়ে আনার জন্য সাহায্য চায়। জুমুখা জানায় মঙ্গোলিয়ারা কখনো মেয়ে নিয়ে যুদ্ধ করে না, তুমি চাইলে আমি তোমাকে অনেকগুলো মেয়ে দিতে পারি। কিন্তু তেমুজিন বর্তেকে অসম্ভব ভালোবাসত। সে জানায় তার বর্তেকেই লাগবে। অবশেষে তেমুজিনের রিকোয়েস্টে জুমুখা রাজি হয়। সে জানায় এখন তার কিছু কাজ রয়েছে, তবে 1 বছর পর তাকে সাহায্য করতে পারবে আর এই 1 বছরে সেও যেন কিছু সৈন্য তৈরি করে। এরপর 1 বছরে তেমুজিন কিছু সৈন্য তৈরি করে এবং জুমুখাকে সাথে নিয়ে মেরিকেটদের আক্রমণ করে। শুরু হয় যুদ্ধ। যুদ্ধে তেমুজিনরা খুব ভালোভাবে মেরিকেটদের কোণঠাসা করে ফেলছিল। একসময় দেখা যায় জুমুখাকে একটা সৈন্য হত্যা করতে যায়। তখন তেমুজিন সৈন্যটাকে মেরে জুমুখাকে বাঁচায়। এবার তেমুজিন মেরিকেটদের মুখোশ পরে ওদের বসতিতে প্রবেশ করে। ভিতরে ঢুকেই ওদের কয়েকটা সৈন্যকে মেরে বর্তের কাছে চলে যায়। বর্তে তখন প্রেগনেন্ট ছিল। তেমুজিন সেই সন্তানকে নিজের সন্তান বলেই মেনে নেয়। এরপর তেমুজিনরা বর্তেকে নিয়ে বসতিতে চলে আসে। সবাই যুদ্ধ জয়ের আনন্দ উদযাপন করছিল। জুমুখাও অনেক খুশি। সে তেমুজিনকে তার সাথে থাকতে বলে এবং তাকে সেনাপতি বানাতে চায়, কিন্তু তেমুজিন বলে সে একজন খানের ছেলে, তাই একদিন সেও খান হবে। সেনাপতি হওয়ার জন্য তার জন্ম হয়নি। এরপর সৈন্যরা তেমুজিনকে জিজ্ঞাসা করে যুদ্ধ জয়ের গনিমতের মাল কি করবে। তেমুজিন অল্প কিছু নিজের জন্য রেখে পুরোটাই সৈন্যদের মাঝে বিলিয়ে দেয়, যেখানে অন্যান্য খানেরা বেশিরভাগই নিজেদের জন্য রেখে দেয়।
তেমুজিনের এমন উদারতা দেখে সৈন্যরা অনেক খুশি হয়ে যায়। এরপর খুশি মনে সবাই ঘুমোতে চলে যায়। সকালে উঠে তেমুজিন তার সৈন্যকে নিয়ে তার নতুন বসতির দিকে রওনা দেয়। আর ওইদিকে জুমুখা ঘুমোতে ছিল। জুমুখা ঘুম থেকে উঠে দেখে তেমুজিন চলে গেছে এবং সাথে তার কয়েকজন সৈন্যও নিয়ে গেছে। জুমুখা এটা শুনে রেগে যায় এবং তেমুজিনকে ধরতে ঘোড়া নিয়ে রওনা হয় এবং একটু দূরে গিয়েই তেমুজিনের সাথে দেখা হয়। জুমুখা তেমুজিনকে জিজ্ঞাসা করে কেন তাকে না বলে চলে যাচ্ছে। তেমুজিন বলে, তুমি ঘুমিয়েছিলে বলে তোমাকে বিরক্ত করতে চাইনি। এরপর জুমুখা জিজ্ঞাসা করে, তুমি আমার সৈন্যকে কেন নিয়ে যাচ্ছ? তেমুজিন উত্তর দেয়, তারা আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমার সাথে এসেছে, আর মঙ্গলদের রীতি অনুযায়ী সৈন্যরা তাদের খান পরিবর্তন করতে পারে। জুমুখা এটা শুনে বিরক্ত হয়ে চলে যায়। কিছুদিন পর দেখা যায় তেমুজিনদের বসতি থেকে একটা লোক তাদের ঘোড়া চুরি করে নিয়ে যাচ্ছে। সেটা একটা সৈন্য দেখতে পেয়ে দূর থেকে তীর ছুঁড়ে মারে। সেই তীরের আঘাতের ফলে চোরটি সেখানে মারা যায়। সৈন্যটি চোরটির কাছে গিয়ে দেখে এটা জুমুখার আপন ভাই। সৈন্যটি তখন দৌড়ে এসে এটা তেমুজিনকে জানায়। তেমুজিন বলে, তুমি একটা ঘোড়া বাঁচাতে গিয়ে একটা যুদ্ধ নিয়ে এসেছো। তখন সৈন্যটি বলে, আমার মুন্ডু কেটে জুমুখার কাছে পাঠিয়ে দিন, তাহলে আর যুদ্ধ লাগার সম্ভাবনা থাকবে না। কিন্তু তেমুজিন সেটা করে না, কারণ সে জানে এখানে সৈন্যটির কোনো দোষ নেই। আর ওইদিকে এ খবর শুনতে পেয়ে জুমুখা খুবই রাগান্বিত ছিল। আর এমন সময় তারগুত এসে জুমুখাকে আরও রাগিয়ে তোলে। সে বলে তেমুজিনকে আক্রমণ করতে, কারণ তারগুত এখন কখনই তেমুজিনের সাথে লড়াই করে পারবে না। তাই সে জুমুখাকে রাগিয়ে দুজন মিলে আক্রমণ করবে, কিন্তু তখনও জুমুখা রাজি হচ্ছিল না। এবার তারগুত বলে, তুমি যদি ওকে আক্রমণ করো আমি তোমার বসতির সাথে মিলে যাব। এ কথা শুনে জুমুখা আক্রমণ করতে রাজি হয়। সে মোতাবেক তারা রওনা হয়। এরপর ওইদিকে তেমুজিন বুঝতে পারছিল জুমুখা তাকে যে কোনো সময় আক্রমণ করতে পারে, তাই সে বসতি নিয়ে অন্য জায়গায় চলে যেতে চাইছিল। এমন সময় একটা সৈন্য এসে বলে জুমুখা এবং তারগুত সৈন্য নিয়ে তাদের দিকে আসছে। তেমুজিন বুঝে ফেলে তাদের এত সৈন্যের সাথে সে লড়াই করে পারবে না, তাই সে কিছু সৈন্য দিয়ে বসতির সকল পরিবারকে গোপনে পাঠিয়ে দেয়। বর্তে যাওয়ার আগে তেমুজিনকে সেই ছোট্টবেলার লকেটটি দিয়ে বলে, যেভাবেই হোক তুমি বেঁচে থেকো। এরপর তেমুজিন নিজে কিছু সৈন্য দিয়ে যুদ্ধের প্রস্তুতি নেয়। কিছু সময় পর সেখানে সৈন্য নিয়ে জুমুখা উপস্থিত হয়। এদের সৈন্যর কাছে তেমুজিনদের সৈন্য কিছুই নয়। এরপরও তেমুজিনরা ওদের সাথে লড়াই করতে থাকে। আস্তে আস্তে তেমুজিনের সকল সৈন্য মারা যেতে থাকে এবং তেমুজিনও আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। যখন জ্ঞান ফেরে দেখতে পায় জুমুখা তার সামনে দাঁড়িয়ে আছে। জুমুখা বলে, তুমি যদি বাঁচতে চাও তাহলে আমার কাছে প্রাণ ভিক্ষা চাও। কিন্তু তেমুজিন জানায় একজন প্রকৃত খান কখনোই কারো কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারে না। জুমুখা তেমুজিনকে হত্যা করতে গেলেও হত্যা করে না, কারণ তেমুজিনের সাথে একসময় রক্ত পান করে রক্তর ভাই বানিয়েছিল। তাই তেমুজিনকে হত্যা না করে একটা ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়। সে ব্যবসায়ী অন্য কৃতদাসের সাথে তেমুজিনকে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অন্য এলাকায় নিয়ে যায়। এলাকাটা ছিল টেংরি রাজার এলাকা। সেখানে বিক্রির উদ্দেশ্যে তেমুজিনকে বাজারে উঠায়। টেংরি রাজা তেমুজিনকে দেখে ভালো লেগে যায়। তখন রাজার সাথে থাকা এক সন্ন্যাসী জানায় এই দাসটা তার জন্য অমঙ্গল বয়ে নিয়ে আসবে। এমনকি এই সামান্য দাসটা একসময় তার পুরো রাজ্য ধ্বংস করে দিতে পারে। এটা শুনে রাজা হাসতে থাকে। সে জানায় আমার এত বড় রাজ্য সামান্য এই দাস ধ্বংস করবে, এটা অবিশ্বাস্য ছাড়া কিছুই নয়। এটা বলে রাজা তেমুজিনকে কিনে নেয় এবং চিড়িয়াখানার মতো খাঁচায় বন্দি করে রাখে এবং মানুষজন প্রতিনিয়ত তাকে দেখতে এসে হাসি তামাশা করতে থাকে। একদিন সেই সন্ন্যাসী এসে তেমুজিনের কাছে ক্ষমা চায়। সে জানায় তেমুজিন যেদিন এই রাজ্য জয় করবে সেদিন যেন মন্দিরগুলোকে ধ্বংস না করে, কারণ সেখানে অনেক গুরুত্বপূর্ণ এবং ধর্মীয় বই রয়েছে। তেমুজিন জানায় তার বউ বর্তের কাছে এই লকেটটা পৌঁছে দিলে তাহলে এই মন্দিরগুলো সে ধ্বংস করবে না। এরপর সন্ন্যাসীটা ব্যবসায়ীদের কাছ থেকে ঠিকানা নিয়ে লকেটটি বর্তেকে দেওয়ার জন্য রওনা হয়, কিন্তু বর্তের বসতির কাছাকাছি এসেই সন্ন্যাসীটা ক্লান্ত হয়ে মারা যায়। বর্তে মৃত সন্ন্যাসীর কাছে তেমুজিনের দেওয়া লকেটটি দেখতে পায়। বর্তে বুঝে ফেলে এটা হয়তো তেমুজিনই পাঠিয়েছে এবং সন্ন্যাসী যেহেতু টেঙ্গুর রাজ্য থেকে এসেছে তাহলে তেমুজিন ওই রাজ্যেই রয়েছে। এরপর বর্তে রওনা হয় টেঙ্গুর রাজ্যের দিকে। সেখানে গিয়ে দেখতে পায় রাজা তেমুজিনকে খাঁচার মধ্যে আটকে রেখেছে। এটা দেখে বর্তে অনেক কষ্ট পায়। তখন বুদ্ধি করতে থাকে কিভাবে তেমুজিনকে বন্দিদশা থেকে উদ্ধার করা যায়। এরপর রাতের বেলা ওইখানে থাকা গার্ডদেরকে বর্তে তার গলার হার এবং টাকা পয়সা ঘুষ দিয়ে খাঁচার চাবি নিয়ে নেয়। এরপর সেই চাবি দিয়ে তেমুজিনকে ওই বন্দিদশা থেকে মুক্ত করে। দুজনে পালিয়ে চলে আসে তাদের বসতিতে। এরপর তেমুজিন আর বর্তে সন্তানদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করছিল। একদিন বর্তে তেমুজিনকে বলে মঙ্গলরা খালি নিজেরা নিজেদের সাথে মারামারি হানাহানিতে লেগে থাকে। সবাই যদি একই আইনের মধ্য থেকে বসবাস করত তাহলে কতই না ভালো হতো। এটা শুনে তেমুজিন সিদ্ধান্ত নেয় সে সকল মঙ্গলদেরকে একটা ছায়াতলে নিয়ে আসবে, যেখানে এক আইনের মাধ্যমে সকল মঙ্গলরা বসবাস করবে।
তাই সে বোর থেকে আবারও বিদায় জানিয়ে বের হয়ে যায়, চলে যায় সেই পাহাড়ের টেংরি দেবতার কাছে, যেখানে ছোটবেলায় সাহায্য চেয়েছিল। এবার দেবতার কাছে প্রার্থনা করে সে যেন সকল মঙ্গলদেরকে তার অধীনে নিয়ে আসতে পারে। এরপর পার হয়ে যায় বেশ কয়েক বছর। এই কয়দিনে তেমুজিন মঙ্গলদের সকল আদিবাসী গ্রুপদের একতা করে একটা বিশাল সৈন্যবাহিনী তৈরি করে ফেলেছে। এখানে তেমুজিনের আইন হলো কোনো বাচ্চা এবং মহিলাদেরকে হত্যা করা যাবে না, শত্রুদের সাথে প্রাণ থাকা পর্যন্ত যুদ্ধ করে যেতে হবে এবং নিজের খানের সাথে কখনোই বিশ্বাসঘাতকতা করা যাবে না। এই আইন নিয়েই তেমুজিন সকল মঙ্গলদেরকে এক করতে থাকে। আর ওইদিকে জুমুখাও এতদিনে অনেক বড় সেনাবাহিনী তৈরি করে ফেলেছে। এখন তেমুজিনের মিশনের সবচেয়ে বড় শত্রু হলো তার পাতানো রক্তের ভাই জুমুখা। এরপর যুদ্ধের ময়দানে শুরু হয় বিশাল যুদ্ধ তেমুজিনের দক্ষ রণকৌশলের কারণে জুমুখারা কোণঠাসা হয়ে পড়ছিল। এমন সময় আকাশে মেঘ তৈরি হয়, শুরু হয় বজ্রবৃষ্টি। এর ফলে জুমুখার সকল সৈন্যরা ভয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এখানে জুমুখার সৈন্যরা বজ্রপাত ভয় পেয়ে যুদ্ধ বন্ধ করলেও তেমুজিনেরা করে না, কারণ তেমুজিনের আইন হলো প্রাণ থাকতে শত্রুদের সাথে যুদ্ধ করতে হবে। আর এই ফাঁকে তেমুজিনের সৈন্যরা জুমুখাদের পরাজিত করে ফেলে। এবার সময় আসে বন্দি সৈন্যদের বিচার করার, কিন্তু তেমুজিন সকল সৈন্যদেরকে ক্ষমা করে দেয়। এতে সৈন্যরাও তেমুজিনের প্রতি মুগ্ধ হয়ে তাকে নতুন খান হিসেবে মেনে নেয়। ওইদিকে তুর্গুজ যুদ্ধ ময়দান থেকে পালাতে গেলে তারই সৈন্য তাকে হত্যা করে ফেলে। সৈন্যটা মনে করে এটা তেমুজিনকে জানালে সে খুশি হবে, তাই সে দৌড়ে এসে এটা তেমুজিনকে জানায়। তেমুজিন সেই সৈন্যটাকে মৃত্যুদণ্ড দেয়, কারণ যে সৈন্য নিজের খানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে সে সবার সাথেই বিশ্বাসঘাতকতা করতে পারে। এবার আসে জুমুখার বিচারে পালা। তেমুজিন জুমুখাকে জিজ্ঞাসা করে, আমার জায়গায় তুমি থাকলে কি করতে? জুমুখা বলে, তোমাকে হত্যা করে ফেলতাম। তেমুজিন তখন বাইরে এসে জুমুখাকে মুক্ত করে দেয়। জুমুখা বলে, তুমি ভুল করলে, তুমি তোমার শত্রুকে মুক্ত করে দিলে। তেমুজিন বলে, আমি আমার ভাইকে মুক্ত করলাম। এরপর তেমুজিনকে দুঃসময়ে যারা সাহায্য করেছিল তাদের সবাইকে তেমুজিন পুরস্কৃত করে এবং তার আশেপাশেই রেখে দেয়। এভাবেই তেমুজিন সকল মঙ্গল জাতিকে এক করে ফেলে এবং আস্তে আস্তে তার সাম্রাজ্য বিস্তার করতে থাকে। তেমুজিন পুরো পৃথিবীর 3/1 দখল করে নেয় এবং সকল মঙ্গলরা তাকে চেঙ্গিস খান উপাধি দেয়। এই মুভিটি এখানে শেষ হয়। আর হ্যাঁ, চেঙ্গিস খান কারো কাছে সুপার হিরো বা কারো কাছে রক্তপিপাসু ভিলেন, তবে হ্যাঁ, পৃথিবীর বেশিরভাগ মানুষই তাকে ভিলেন হিসেবে নিয়েছে, যেটা এই মুভিতে ফুটে ওঠেনি। চেঙ্গিস খান সম্পর্কে বিস্তারিত জানতে বিভিন্ন ইতিহাস বই অথবা গুগল থেকে জেনে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন।